উপন্যাস ভালোবাসার ভয়ঙ্কর শেষ পরিণতি। নাতাশা। আয়াত ভাই, প্লিজ তুমি আমার সাথে একবার কথা বলে যাও। তুমি আমার সাথে এমন ব্যবহার কেন করছো? আয়াত। নাতাশা, তুই এখান থেকে যা, আমার ফ্লাইটের সময় হয়ে যাচ্ছে। নাতাশা কান্না করতে করতে নিঃশ্বাস ভারী হয়ে আসছে। কান্নার তবে ভালো করে কথা বলতে পারছে না। নাতাশা ফুফাতে ফুফাতে বলল, তুমি কেন চলে যাচ্ছ? আয়াত মূর্তির মতো দাঁড়িয়ে আছে। ওকে দেখে মনে হচ্ছে পৃথিবীর নিষ্ঠুর মানব সে। আয়াতকে নিশ্চুপ থাকতে দেখে নাতাশা পুনরায় জিজ্ঞেস করল, এমন কী কারণ আছে যার জন্য আপনি দেশ ছেড়ে চলে যাচ্ছেন? আয়াত কণ্ঠস্বর দ্বিগুণ ভারী করে বলল, তোর জন্য। আয়াতের বলা এই কথাটা যেন নাতাশার পুরো পৃথিবীটা ঘুরিয়ে দিল। নাতাশা ছলছল নয়নে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করল, আমার জন্য মানে? আয়াত গম্ভীর কণ্ঠে বলল, হ্যাঁ, তোর জন্য। আর আমি যাওয়ার পর কোনো রকম যোগাযোগ করার চেষ্টা করবি না আমার সাথে। নাতাশা নিজের ছোট দুটি হাত দিয়ে আয়াতের হাত ধরে আর্তনাদ করে বলল, কিন্তু কেন? যদি আমি কোনো ভুল করে থাকি তাহলে আমাকে শাস্তি দিন, তাও আমাকে ছেড়ে চলে যাবেন না প্লিজ। আয়াত ভাই। আয়াত নির্বিকার চোখে তাকিয়ে আছে নাতাশার দিকে। নাতাশার চোখ দিয়ে অনর্গল নোনা জল গড়িয়ে পড়ছে, কিন্তু আয়াত এক অস্তিত্বহীন নিয়মে বাধা পড়ে আছে। সে চাইলেও থাকতে পারবে না নাতাশার চোখের পানি মুছে দিতে। বুকে জড়িয়ে নিয়ে বলতে, ইডিয়েট, কান্না করিস না, তোর আয়াত ভাই তোকে ছেড়ে কোথাও যাবে না। আয়াত পেছনে ঘুরে মুখ ফিরিয়ে নিয়ে বলল, এটাই তোর শাস্তি। আয়াত ভাই। নাতাশা পুরো কথাটা উচ্চারণ করার আগেই আয়াত বলে ওঠে, আমার দেরি হয়ে যাচ্ছে, নিজের খেয়াল রাখিস। আল্লাহ হাফেজ। আয়াতের হাতটা আলাদা হয়ে গেল নাতাশার হাত থেকে। নাতাশাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে আয়াত স্থান ত্যাগ করে। নাতাশা পাথরের নেই সে একই স্থানে দাঁড়িয়ে অসহায় দৃষ্টিতে আয়াতের যাওয়ার পানে তাকিয়ে আছে। আয়াত এয়ারপোর্টের মেইন গেট পেরিয়ে ভেতরে চলে যায়। সেই সাথে আজকের দিনটি তাদের জীবনের কষ্টে আরেক পাতায় অতীত হয়ে রয়ে যায়। 2 বছর পর সময় বড়ই নিষ্ঠুর এক রসিকতা। সে নিঃশব্দে নিস্পন্ধে তাদের গর্বে গেঁথে দেয় এমন কিছু অধ্যায় যেগুলোর অস্তিত্ব থাকে হৃদয়ে, অথচ উচ্চারণ হয় না কোনোদিন। ঠিক তেমনভাবেই কেটে গেছে 2টি দীর্ঘ বছর। শব্দহীন, স্পন্দনহীন, সম্পর্কহীন 2 বছর। এই সময়ের ব্যবধানে নেই কোনো চিঠির আকুতি, নেই কোনো ফোনালাপের ব্যাকুলতা, এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছিল না ন্যূনতম উপস্থিতি। ছিল কেবল একটি অভিমান যা উচ্চারিত না হয়েও সমস্ত সংলাপকে নীরবে পদানত করে রেখেছিল। প্রস্থানের আগ মুহূর্তে সে বলেছিল, আমি চলে যাচ্ছি এবং আমি চাই না তুই আমার সাথে যোগাযোগের বিন্দুমাত্র চেষ্টাও করিস। এই একটি বাক্য যেন ছিল সমস্ত অধ্যায়ের অন্তিম প্রত্যক্তি। তারপর সে চলে গিয়েছিল, আর সময় তার ধুলোয় ঢাকা ক্যালেন্ডারের পাতায় একে একে লিখে ফেলেছিল 730টি নীরব দিন। নির্জনতার বুক চিরে এগিয়ে গেছে দিন, মাস, ঋতু, সবকিছুই। কেবল থেকেছে না থাকার তীব্র অনুভব। আজকের সকালটা এসেছে এক অনিবার্য ব্যঞ্জনায়।